এবং আমাদের এই সংবাদপত্রকে রুখে দেওয়ার ও পায়তারা বলে আমরা মনে করি। সেই কারণে এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা আশা করব ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনায় আগামী নির্বাচনে পরে যেই সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে তারা যেন কোনো মতেই সেই ঘটনার আশ্রয় প্রশ্রয়দাতা না হয়। আমি বিশ্বাস করি যে এই ঘটনার সাথে যারা জড়িত প্রকৃতপক্ষে তারা কোনো দেশপ্রেমিক নাগরিক নয়, তারা দুর্বৃত্ত, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তাদের পিছনে অনেক অভিপ্রায় রয়েছে নস্যাৎ করার একটি পায়তারা। এই কারণেই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে। তারা হাদিকে হত্যা করে নাই, তারা এই শহরের অগ্নিসংযোগ ভাঙচুর করবে। তারা দীর্ঘ 18 বছর নির্বাচনে থেকে তারেক রহমান বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন তাকে বাধাগ্রস্ত করবে, এই ধরনের অভিপ্রায় তাদের মধ্যে বিদ্যমান বলে আমরা বিশ্বাস করি। যাই হোক, এদেশে মানুষ সচেতন রয়েছে, সজাগ রয়েছে। কোনো কুচক্রী মহল যে ধরনের ষড়যন্ত্র করুক না কেন, কোনো ষড়যন্ত্রই কিন্তু কাজে আসবে না। আমরা খুলনা সহ বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর যেই ধরনের হামলা এবং খুন করছে এইগুলির প্রতিবাদ জানাই। মুজিবুর ভাই ইতিমধ্যে বলেছে আমাদের জেলায় যে ঘটনা ঘটেছে সেটা আমরা শোনার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমরা হস্তক্ষেপ করেছি। ওই দলের নেতা সহ যিনি ঘটনাটা ঘটিয়েছেন তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। এটুকুই শেষ নয়, আমরা ওই ভিকটিম সহ যিনি ঘটনা ঘটাইছেন মুজিবুর ভাইয়ের নেতৃত্বে আমরা এক জায়গায় বসে চেষ্টা করব ওই বিষয়টা শুনে আমরা সঠিক সিদ্ধান্ত দিতে। যাই হোক, প্রথম আলো এবং ডেইলি স্টার এর উপর যেই ধরনের ঘটনা ঘটছে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।